34 বছর বয়সেও উচ্চতা মাত্র 2 ফুট 4 ইঞ্চি। এখনও খেলার সাথেই জুসের খালি বোতল কিংবা প্লাস্টিকের হাঁড়িপাতিল, ঠোঁটে লিপস্টিক দিয়ে আয়নায় তাকিয়ে থাকেন শিশুসুলভ কৌতূহলে। বলছি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পশ্চিম গুশিয়াখালী গ্রামের বাসিন্দা মিলি আক্তারের কথা। আমি ওর থেকে যে সময় একটু একটু বড় হওয়া দিছি, ও আমারে প্রশ্ন করতো যে তুমি বড় হওয়া, আমি বড় হই না, এর কারণ কি? 1992 সালের 25 ফেব্রুয়ারি জন্ম মিলির, কিন্তু জন্মের পর থেকেই তার শারীরিক বৃদ্ধির স্বাভাবিক ধারা ব্যাহত হয়। হরমোনজনিত জটিলতায় দীর্ঘ 34 বছরেও বেড়ে ওঠেননি মিলি। এখনও শিশুদের মতোই রয়ে গেছেন। সন্তানকে নিয়ে লোকে কটাক্ষ করলেও বুকের মানিক মিলিকে পরম যত্নে আগলে রেখেছেন মা। এখন ওর বয়স 34 বছরে, বর্তমানে 92 সালে জন্ম হয়েছে। তখন চেহারা শুরু হয়েছে। তখন আমার আব্বাই ডাক্তার দেখাইছিল, তখন অনেক টাকা চাইছিল, কিন্তু আমার এই সামর্থ্য নাই বিধে আমি আর ওরে ডাক্তার দেখাইতে পারিনি। মিলির মা ফরিদা ইয়াসমিন জানান, মিলি গর্ভে থাকার সময়ে তাদের পরিবারে নেমে আসে দুঃখের ছায়া। মিলির জন্মদাতা বাবা নজরুল ইসলাম বাড়ি ছেড়ে চলে যান ভারত, তারপর আর কোনোদিন ফেরেননি। জীবিকার তাগিদে মিলিকে মাত্র 2 বছর বয়সে তার নানা নানির কাছে রেখে বিদেশে পাড়ি জমান ফরিদা ইয়াসমিন। টানা 27 বছর পর দেশে ফিরে মেয়েকে দেখতে পান প্রায় আগের মতোই। শরীরের বৃদ্ধি হয়নি, বেড়েছে শুধু বয়স। জন্ম থেকে ব্যাপার হয়েছে, ও যখন 4 মাসের পেটে তখন ওর আব্বা চলে গেছে ইন্ডিয়া, আর আসে না। এরপর ওর বয়স যখন 9 মাস 10 মাস হয়েছে, তখন আস্তে আস্তে ও আরো প্রতিবন্ধীর চেহারা শুরু হয়েছে। বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নেই বললেই চলে। এক কলেজ পড়ুয়া ছেলে ও মিলিকে নিয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই করছেন ফরিদা ইয়াসমিন। সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী কার্ড ছাড়া আর কোনো সরকারি সাহায্য পাননি এই মিলি। আমার তো সরকারের কাছেও চাওয়া পাওয়া আছে, কিন্তু আমি তো সরকারের পর্যন্ত যেতে পারতেছি না, যার জন্য আমি চাইতেও পারতেছি না। মিলির মা ফরিদা ইয়াসমিন একটাই অনুরোধ নিয়ে সবার দ্বারে ঘুরছেন। তার মৃত্যুর আগে যেন মিলির জন্য একটু স্বাভাবিক জীবনের ব্যবস্থা করে যেতে পারে, অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে যেন বাঁচতে পারে এই মানুষটি। এখন যদি আমি মারা যাই, ওর ভবিষ্যৎ কোথায়, কিভাবে কি থাকবে, বাঁচবে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাই আমি একটা আবেদন আশা করি যে যদি আপনারা আসছেন, যদি আমার একটু সরকার পর্যন্ত পৌঁছাইয়া আমার একটা দিক লাগাইয়ে দিতে পারতেন, তাহলে আমি অনেক খুশি হইতাম। এর ভবিষ্যৎ কি? কোনো কাজ করতে পারে না, 1.5-2 বছর বয়সের বাচ্চাদের মতো। মোড়লগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মিলি আক্তারের জন্য তারা যথাসাধ্য সহযোগিতা করবে। পাশাপাশি এনজিও ও দেশের বিত্তবানদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমাদের উপজেলা থেকে যেটা সরকারি সহযোগিতা বা সাহায্য করার সুযোগ আছে, আমরা এটা তাকে করব যাতে তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। একই সাথে আমাদের এখানে অনেক এনজিও কাজ করেন, তো আমি এনজিও প্রতিনিধি যারা আছেন তাদের সাথেও যোগাযোগ করেছি। আমরা চেষ্টা করব তাদের যে প্রকল্পগুলো আছে সেগুলোর অন্তর্ভুক্ত করার। সকলের সহযোগিতায় সুনির্দিষ্ট হোক মিলির ভবিষ্যৎ, এমনটাই প্রত্যাশা করেন পরিবার সহ সচেতন মহল।